কাল ভারত ও বাংলাদেশ সীমান্তে সংঘর্ষের পর আজ বিএসএফ এর পক্ষ থেকে 10 জন অবৈধ অনুপ্রবেশকারীকে হাতে নাতে ধরা হলো। এবং একটা জিনিস স্পষ্ট করে দেওয়া হলো বিএসএফ এর পক্ষ থেকে, এই দিনের পর দিন অনুপ্রবেশকারী ইস্যু আসলে বিজেপির চক্রান্ত। কারণ বিজেপি অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড যদি এই পুরো বিষয়ে একটু উদ্যোগী ভূমিকা নিত, তাহলে দিনের পর দিন এই জিনিস কিন্তু হতে পারতো না। আজকে ভারতের নর্থ ইস্ট যে সীমান্তবর্তী অঞ্চল আছে আসামের, ঠিক সেখানে 10 জন অবৈধ অনুপ্রবেশকারীকে ভারতে ঢোকানোর চেষ্টা করা হয় এবং এক্ষেত্রে বিএসএফ এর পক্ষ থেকে সরাসরি হাতে নাতে এদেরকে ধরা হয় এবং বিজেপিকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয় যে এই 10 জন অনুপ্রবেশকারী আসলে বিজেপির পাঠানো চক্রান্তে ভারত অভিমুখে যাত্রা করতে শুরু করেছিল। আমাদের এই সীমান্তে যেমন বিএসএফ আছে, বাংলাদেশের সীমান্তেও কিন্তু বর্ডার গার্ড অফ বাংলাদেশ আছে। এরা দিনের পর দিন টাকার বিনিময়ে এই অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুকে বাঁচিয়ে রেখেছেন। তার একটু ক্লিপিংস আপনারা কালকেই দেখেছেন, যখন ভারতের পক্ষ থেকে কাঁটাতার দেওয়া হচ্ছিল, ঠিক তখন বিজেপির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। একাধিক নিয়মকে সামনে রেখে তারা দিনের পর দিন কাঁটাতার দিতে কিন্তু দেয়নি। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জির যে ভূমিকা ছিল, এক্ষেত্রে সীমান্তে বাংলাদেশের বিজেপি তাদেরও ভূমিকা কিন্তু সেম। এরা একটা জিনিস আজকে সাধারণ মানুষের সামনে বলতেই বা বোঝাতেই চান না যে এই যদি কাঁটাতার দিতে ভারত পারে, তাহলে কিন্তু বাংলাদেশেরও লাভ। কারণ এই অনুপ্রবেশকারী ইস্যু শুধুমাত্র আজকে ভারতকে বেকায়দায় ফেলেছে তা কিন্তু নয়, যেভাবে লাগাতার ভারত বাংলাদেশের বিপক্ষে অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে চড়া মেজাজে কথা বলেছে, তা কিন্তু বাংলাদেশের ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করেছে। তাই এই কাঁটাতার দিলে আসলে বাংলাদেশের যে লাভ হতো, তা কিন্তু বিজেপি জানা সত্ত্বেও আজকে তারা কিন্তু রাজি হচ্ছে না, শুধু একটাই কারণ যে তাদের ইনকামটি বন্ধ হয়ে যাবে। দিনের পর দিন এই অবৈধ অনুপ্রবেশকারী ইস্যু কিন্তু বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের বর্ডার গার্ড অফ বাংলাদেশ। এত হই হট্টগোল, এত সমালোচনা, এত বিতর্কের মধ্যেও আসামের সীমান্ত দিয়ে তারা ফের অনুপ্রবেশকারী ইস্যু বাঁচিয়ে রাখছে, সেটা ভাবলেই অবাক লাগে। শুধু তাই নয়, কালকে বাংলাদেশের এক মন্ত্রী তিনি সরাসরি শেখ হাসিনা পর্বকে উত্থাপন করেছেন। তিনি পরিষ্কার বলছেন হাসিনাকে এবার প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী, মানে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী ফিরিয়ে দিতে হবে বাংলাদেশকে। হঠাৎ করে শেখ হাসিনার প্রসঙ্গ টেনে নিয়ে আসছে তারেক রহমানের সরকার। অর্থাৎ যখন সাপের লেজে পাটি পড়েছে, তখন সাপ তো সবল মারবেই। ফলে আজকে অনুপ্রবেশকারী ইস্যু যদি ভারত 100% নির্মূল করতে পারে, তাহলে সব থেকে বড় বিপদে পড়বে বা বিপাকে পড়বে বাংলাদেশ। আর সেটা জানে বলেই কখনো বিজেপিকে কাজে লাগিয়ে তারা কাঁটাতার দেওয়া থেকে বিরত থাকতে বাধ্য করছে ভারতকে, কখনো আবার এই ধরনের অবাস্তব কিছু প্রসঙ্গ উত্থাপন করে পুরো পরিস্থিতিটিকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে। এর মধ্যেই কালকে বিএসএফ এবং বিজেপির পক্ষ থেকে ফ্ল্যাগ মিটিং হলো, নিঃসন্দেহে উল্লেখযোগ্য একটি ঘটনা। কারণ এই ফ্ল্যাগ মিটিং এর পর কার্যত স্পষ্টত বিজেপিকে বিএসএফ এর পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয় যে কোনো ধরনের বাধার কাছে বিএসএফ মাথা ঝোঁকাবে না। কারণ যেরকম আচরণ বাংলাদেশিদের পক্ষ থেকে বিএসএফ কে উদ্দেশ্য করে করা হয়েছে, তা আন্তর্জাতিক আইন ভঙ্গন শুধু তা নয়, তা সরাসরি ভারতকে উস্কানিমূলক বার্তা দেওয়া। অর্থাৎ ভারত যদি এখানে অ্যাগ্রেসিভ কোনো পদক্ষেপ নিয়ে নেয়, তাহলে আখেরে সব থেকে বেশি বিপদে কিন্তু পড়বে বাংলাদেশ। বাংলাদেশের যে ক্ষমতা, তা কিন্তু আজকে গোটা বিশ্ব জানে। ফলে এই অবস্থায় তারা এমন কিছু পরিস্থিতি এই অঞ্চলে তৈরি করতে চাইছে, যা আসলে ভারতকে আন্তর্জাতিক স্তরের সামনে বিপদে ফেলার একটা চক্রান্ত, এবং ভারত অত্যন্ত সুকৌশলে এই পুরো বিষয়টি কিন্তু অ্যাভয়েড করছে। আজকেও কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে একই রকম একটি পরিস্থিতি 3 বিঘা করিডোর এলাকায় কিন্তু দেখা গেল। এই অঞ্চলে দহগ্রাম, আঙরপোতা, এই ছিটমহল, এই অঞ্চলগুলি বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে এই অঞ্চলগুলোকে অ্যাটাচ করে রেখেছে। আর এখানেও কাঁটাতার দাওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের স্থানীয় বাসিন্দারা বিএসএফ এর উপরে চড়াও হন। এই অঞ্চলের টোটাল দৈর্ঘ্য 178 কিলোমিটার। অর্থাৎ এই অঞ্চল এত ছোট একটি দৈর্ঘ্য বিশিষ্ট একটি অঞ্চল, সেখানে কাঁটাতার কেন দেওয়া যাবে না, সেই প্রশ্ন বিএসএফ এর পক্ষ থেকে করা হয়। কিন্তু তা সত্ত্বেও এই অঞ্চলের সাধারণ মানুষ বিএসএফ এর উপর কিন্তু কার্যত চড়াও হয়। অর্থাৎ সব মিলিয়ে এই কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের পরিস্থিতি ইচ্ছাকৃত এই রকম জটিল জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং পুরোপুরি এই পুরো বিষয়টি বাংলাদেশের সরকার দ্বারা নিয়ন্ত্রিত এবং স্টেট স্পন্সর্ড টেরোরিজম তারা করতে চাইছে, তা কিন্তু বোঝা যাচ্ছে। এবং এবার দেখুন, এত বিতর্কের মধ্যেও 10 জন অবৈধ বাংলাদেশিকে তারা ভারতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলো, যা বিএসএফ হাতে নাতে ধরে ফেললো। আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, এই অবস্থায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি
এই কাঁটাতার দেওয়ার বিষয়ে কিন্তু হস্তক্ষেপ করছেন এবং কেন্দ্রের পক্ষ থেকে একটি স্পেশাল টিম পাঠানো হচ্ছে সীমান্তবর্তী এলাকায়। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক বাবু পরিষ্কার জানিয়েছেন যে কেন্দ্রের কাছে তিনি ধন্যবাদ জানাচ্ছেন, কারণ স্পেশাল টিম এই অঞ্চলের সীমান্তে ডিপ্লয় করা অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল, না হলে এই অঞ্চলের উত্তেজনা কিন্তু ক্রমশ বাড়তে শুরু হয়েছে। সব মিলিয়ে এই ধরনের স্পেশাল টিম ভবিষ্যতে বাংলা কিংবা আসামেও ডিপ্লয় করা হয় কিনা সেটাও কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। সব মিলিয়ে খেলাটা কিন্তু কার্যত জমে উঠেছে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আগামী একটা সপ্তাহ এই অঞ্চলে এমন কিছু ঘটতে চলেছে যা হয়তো আমরা ভাবতেও পারছি না, কারণ নো টলারেন্স অর্থাৎ জিরো টলারেন্স ইস্যুতে ভারত চলে গেছে, যার পাল্টা রেমেডি বাংলাদেশের কাছে নেই। আর নেই বলেই কখনো শেখ হাসিনা, কখনো 150 গজ নিয়ম, একাধিক ভুলভাল বিষয়কে তারা সামনে আনতে চাইছে। কিভাবে দেখছেন আপনারা, কমেন্টে জানাবেন।